মিডিয়ার মানুষের ব্যাপারটা হয়তো মানুষ বেশি দেখে, বাট আপনি যে কোনো জায়গায় জব করেন, আপনি একটা ভার্সিটির টিচার হন, আপনি একটা ব্যাংকে কাজ করেন, আপনার খারাপ প্রস্তাব আসতেই পারে। এটা আপনি যদি সুন্দর হন বা আপনি যদি শুধু সুন্দর না, আপনি যদি পার্সোনালিটি ভালো হয় বা ভালো অ্যাট্রাকটিভ হয়, তো সেই ক্ষেত্রে আপনি যে কোনো ধরনের ভালো খারাপ দুইটা প্রস্তাবই পেতে পারেন। বাট এটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কোনটাকে এক্সপেক্ট করবেন। ভালো খারাপ কিন্তু প্রত্যেকটা জায়গায় আছে এবং আমাদের দায়িত্ব বা আমাদের এথিক্সের উপর এটা ডিপেন্ড করে যে আমরা কোনটাকে আসলে এক্সপেক্ট করব, ভালোটাকে অ্যাকসেপ্ট করব না খারাপটাকে আসলে অ্যাকসেপ্ট করব। সো আমার ক্ষেত্রে আমি পাইনি এমন একদমই বলবো না, বাট আমি অলওয়েজ ট্রাই করেছি ভালোভাবে কাজ করার এবং ভালো কাজ মানুষকে উপহার দেওয়ার। আমি ওই যে বললাম যে সেটা আমি শুধুমাত্র মিডিয়ার মানুষ এমন বলে না, এটা হচ্ছে বাইরের মানুষের ক্ষেত্রেও প্রপোজালটা আসতে পারে। আমি যখন মিডিয়াতে কাজ করিনি তখনও আমার অনেক ধরনের প্রপোজাল, অনেক রকম প্রপোজাল আসতে পারে। সো আমি অলওয়েজ ট্রাই করেছি যে ভদ্রতার সাথে জিনিসগুলোকে হ্যান্ডেল করার, কারণ অভদ্রতা কখনোই কোনো কিছু সলিউশন না, বা রুড হওয়া কখনোই কোনো কিছু সলিউশন না। আর সুন্দরভাবে চাইলে অনেক কিছুই আসলে মেনটেন করা যেতে পারে। প্রস্তাবটা দেওয়া হয়েছিল এক্স্যাক্ট এরকম কোনো কিছুর আপনি আমাকে জিজ্ঞেস করলেন, এই জন্য আমি বললাম। কারণ আপনি যখন একটা প্রপার আসলে গাইডেন্স মেনে বা একটা প্রপার লাইফস্টাইল আপনি মেনটেন করেন, আপনার কাছে কিন্তু ওই প্রপোজালগুলো আসা সম্ভবই না, যেটা সত্যি কথা। আপনি হয়তো বলছেন, বাট আমার মনে হচ্ছে যে একটা প্রপার লাইফস্টাইল যখন কেউ মেনটেন করে, আমি যদি কোনো পার্টি অ্যাটেন্ড না করি, আমি যদি কোনো খারাপ ধরনের কাজেই যুক্ত না থাকি, আমার কাছে কখনোই প্রপোজাল আসবে না। আমার আশেপাশে মানুষ অনেক পজিটিভ, আমার মিডিয়ার আমার যারা কলিগ আছে তারা অনেক পজিটিভ, তাদের তাদের কাজ তাদের অনুপ্রেরণায় কিন্তু আজকে আমার এই পর্যন্ত আসা। সো আমি কখনো আসলে ওইভাবে আমার আশেপাশের মানুষ থেকে কিন্তু পাইনি। বাইরের মানুষ থেকে যদি পেয়েও থাকি বা ভবিষ্যতেও পাই, আমি চেষ্টা করি জাস্ট ইগনোর করাটা হচ্ছে সবচেয়ে বড় একটা সলিউশন। কেন আমার তার সাথে রুড হতে হবে, কেন আমার নেগেটিভ হতে হবে? আমার মনে হয় আমি যত বেশি নেগেটিভিটি ছড়াবো, ওই নেগেটিভ এনার্জিটা কিন্তু আমার কাছেই ব্যাক আসবে। এবং আমার এখনকার যেটা সবচেয়ে বেশি মনে হয় যে মানুষ নেগেটিভিটিটা অনেক বেশি ছড়াচ্ছে। একটা সময় কিন্তু মিডিয়া নিয়ে এত নেগেটিভিটি ছিল না, কিন্তু এখন যতটা নেগেটিভিটি ছড়াচ্ছে এটা আমাদের আসলে আর্টিস্টদের কারণেই। কারণ আমরা যেহেতু পাবলিক ফিগার বা সেলিব্রিটি, আমাদের জিনিসগুলো কিন্তু মানুষ পর্যন্ত বেশি পৌঁছায়। সো আমরা যেটা বলবো মানুষ কিন্তু ওইটাই শুনবে। সো সেই জায়গা থেকে আমার মনে হয় পজিটিভিটিটা ছড়ানো খুব বেশি দরকার। হয়তো পজিটিভিটি ছড়ালে আপনি আমাকে এই প্রশ্নটাই আজকে করতেন না। না, আমার এখন পর্যন্ত ওইভাবে, আমি ওই যেটা বললাম, আমি একটা প্রপার সার্কেল মেনটেন করি। আমার ফ্রেন্ড সার্কেল খুব কম, বা আমি বাইরে যাই খুব কম, আমি পার্টি অ্যাটেন্ড করি খুব কম, বা আমি ইভেন্টে যাই খুব কম। সো সেই জায়গা থেকে আমি কখনোভাবে প্রপোজাল আসলে পাইনি। সো ওই জায়গাটা আমি বলতে পারছি না। আর অ্যাকচুয়ালি যারা মেনটেন করে এটা সম্পূর্ণ তাদের পার্সোনাল ব্যাপার, তারা তাদের লাইফটাকে কীভাবে চায়। আসলে আমি আমার লাইফটাকে যেভাবে চাই, আমি আমার লাইফটা ওইভাবে মেনটেন করি। আমি অনেক ফ্যামিলি একজন পার্সন, আমি ঘরে থাকতে পছন্দ করি। সো ওই জায়গা থেকে আমার কাছে আসলে কখনো এরকম প্রপোজাল আসে না। বা যারা অ্যাকচুয়ালি মেনটেন করে, আমি তাদেরকেও কখনো খারাপ বলবো না, কারণ এটা তার পার্সোনাল প্রিফারেন্স। সে আসলে তার লাইফটা কীভাবে লিড করবে এটা আসলে আমি বলার কেউ না।